চলবে না। এনআইডি নির্বাচন কমিশনের সম্পদ, নির্বাচন কমিশনে এটা নিরাপদ। ও মানে সংসদ নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য, একটা দুর্বল করার জন্য এই এনআইডি নিয়ে অন্য ডিপার্টমেন্ট তৈরি করার চেষ্টা চলছে। এনআইডি হলো ভোটার তালিকার একটা বাই প্রোডাক্ট। আগে হয়েছে 2007 সালে স্বচ্ছ ভোটার তালিকা, এরপরে এনআইডি বাই প্রোডাক্ট হিসেবে পাবলিক সেবা দিতেছে। এখন এনআইডি আছে, ভোটার তালিকা আছে, এই কারণে এনআইডি নির্বাচনের স্বচ্ছতার জন্য এনআইডি এবং ভোটার তালিকা একই সূত্রে কাজ করে। আচ্ছা, আমি যারা বুঝছি ওটা বলি, আপনারা চাচ্ছেন আগে আপনারা এনআইডি আপনাদের এতে ছিল, আন্ডারে ছিল, এখনো যদি আপনার আন্ডারে থাকে এটা মানে অন্যদিকে দিতে চাচ্ছে। হ্যাঁ, এটা কি সরকারে চাচ্ছে? আগে সরকার সরকার এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে গেছি। আচ্ছা, তখন আপনারা প্রতিবাদ করছিলেন? করছিলাম, ওটা আমরা ফিরে নিয়ে আসছি। এখন বর্তমান সরকার এটা নিয়ে আলাদা কমিশন গঠন করতে চাইতেছে। কমিশন গঠন হইলে আপনাদের এখানে থাকবে না? এটা থাকবে কিনা জানি না, করতে চাইতেছে তারা। মানে আপনারা চান না এটা? আমরা চাই না। আমাদের এনআইডি নির্বাচন কমিশনের আন্ডারে আছে, নির্বাচন কমিশন আন্ডারে থাকবে। এনআইডি এবং ভোটার তালিকা একই সূত্রে কথা। এই সবাই কি আপনারা কি এই অফিসের, নির্বাচন অফিসের আপনারাও? হ্যাঁ, না আমি প্রশ্ন করলাম একটা। হ্যাঁ, আর একটা প্রশ্ন করতাম না, কি হইতে ফাঁক হয়েছে কাল লেগে? কেটা খাওয়াবো? আতেম ভাই তো দেশে উনি কি নির্বাচন অফিসার? শেষ